মাঝ সমুদ্রে একটা শহর ভাসবে জাহাজের মতো। সুনামি, বন্যা, হ্যারিকেনের সামনে ব্যারিকেড হয়ে রুখে দাঁড়াবে। ওশিয়ানিক্সের কেরামতি দেখবে গোটা পৃথিবী। এই বস্তুটার ভেতরে কি আছে একটা দেশকে যা রক্ষা কবচ হয়ে আগলে রাখবে? আপনার ভাবনা যেখানে শেষ সেখান থেকেই শুরু করছে দক্ষিণ কোরিয়া। জলের মতো টাকা ঢালছে, রিটার্নও আসবে সেই রকমই। একটা দেশের না, গোটা বিশ্বের চমক। বিশ্বের প্রথম ভাসমান শহর বলে কথা, আলাদা ব্যাপার স্যাপার তো থাকবেই। এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার বুকে কোন আজুবা? দেশটার বৃহত্তম বন্দর নগরী ও বিশ্বের পঞ্চম ব্যস্ততম সমুদ্র বন্দরকে ঘিরে বুসানে মাঝ সমুদ্রে তৈরি হচ্ছে এই ভাসমান শহর। বিশেষ ক্ষমতা, সুনামি ও ক্যাটাগরি 5 এর মতো হ্যারিকেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এই শহর ঢালের মতো কাজ করবে। প্রকল্পটার নাম দ্য ওশিয়ানিক্স প্রজেক্ট। এই অভিনব শহর নির্মাণের কাজ এগুলো কতদূর? সাগরের উচ্চতা বৃদ্ধির কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূল অঞ্চলের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান শহর। গেল বছর পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস সতর্ক করে জানিয়েছে 2030 সালের মধ্যেই সমুদ্র গর্ভে হারিয়ে যাবে শহরটার বিখ্যাত হাইনদাই সৈকত। এই জন্য ওশিয়ানিক সিটি বা ভাসমান শহরের জন্য বুসানকে বেছে নেওয়া হয়েছে। ভাসমান শহর তৈরির জন্য ভাসমান প্ল্যাটফর্মগুলো নানান অবকাঠামোর আকার ও ওজন অনুসারে প্রথমে কারখানায় উৎপাদন করে পরে সেগুলো সাগরে বসানো হবে। এগুলো সমুদ্রের জলের উচ্চতার হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওঠানামা করবে। ওশিয়ানিক্স প্রজেক্ট 2019 সালে এই প্রকল্পের মূল নকশা প্রকাশ করে, যার উদ্দেশ্য ভবিষ্যতের বন্যামুক্ত উপকূলীয় শহর নির্মাণ, যে ভাসমান শহরে থাকতে পারবে মানুষ। 15.5 একর ক্ষেত্রফল হবে এই ভাসমান শহরের, যে শহরের প্রতিটা ভাগের আকার হবে 5 একর, যাতে 7 তলার সমান উঁচু ভবনে থাকতে পারবে 300 মানুষ। তবে ভবিষ্যতে রয়েছে শহরের পরিধি বাড়ানোর সুযোগ। কেন্দ্রীয় একটা পোতাশ্রয়ের চারিপাশে ভাগে ভাগে সংখ্যা বাড়ানো হবে ধীরে ধীরে। প্রতিটাতে 1650 জন করে থাকবেন। শেষে সবকটা ভাগ মিলিয়ে 10 থেকে 12 হাজার মানুষের নগরে রূপ নেবে ওশিয়ানিক্স সিটি। রেস্তোরাঁ থেকে শুরু করে বাড়িঘর, চাষাবাদ, নতুন স্থাপনা সব থাকবে এখানে। গ্রামীণ আবহে তৈরি হবে কোওয়ার্কিং স্পেস, অবসর কাটানোর সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। প্রস্তাবিত ভাসমান শহর নির্মাণ প্রকল্পে সেলফ সাস্টেইনিং এর মাধ্যমে এখানকার বাসিন্দারা নিজেরাই খাদ্য উৎপাদন করতে পারবেন। শূন্য দূষণ নীতির মাধ্যমে বর্জ্যকে আবার পণ্যে রূপ দেওয়া যাবে। এই প্রকল্পে খরচ হচ্ছে $200 মিলিয়ন। সব ভাগে থাকবে মিষ্টি জল উৎপাদনের ব্যবস্থা, মাটি ছাড়াই খাদ্য উৎপাদনের সব রকম অবকাঠামো, মাটিতে ফসল উৎপাদনের জন্য থাকবে জৈব সার ভিত্তিক বাগান। আবাসিক এলাকার আশেপাশে এই ভাসমান খেতে উৎপাদিত হবে সি ফুড। যেখানে মানুষ থাকবে না সেই প্ল্যাটফর্মগুলোতে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের উইন্ড টারবাইন এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল থাকবে। শহরের সবকিছু নির্মাণ হবে চুনা পাথর দিয়ে। এই প্রকল্পে যারা ওশিয়ানিক সিটিতে থাকবে তাদের জন্য থাকবে বিদ্যুৎ চালিত যানবাহন, ওয়াটার ট্যাক্সি ও সৌর বিদ্যুৎ চালিত ফেরি। একটা ভাগ থেকে আরেকটা ভাগে যাত্রী বহন করবে এগুলো। মূল ভূখণ্ডের বুসানের সাথে ভাসমান শহরের যোগাযোগ রক্ষা হবে এই সব যানবাহন দিয়ে। 2025 নাগাদ এই শহর বাসযোগ্য হয়ে উঠবে। ভবিষ্যতে এই শহরে 1 লক্ষ লোক বাস করতে পারবে বলে জানা যাচ্ছে। যেহেতু জলের উপরেই তৈরি হবে এই শহর, তাই বন্যা বা সুনামির মতো ভয়ঙ্কর সব দুর্যোগের ভয় এই শহরের মানুষের থাকবে না। জানিয়ে রাখি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বারংবার বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে বিশ্বের বহু দেশ। এমন পরিস্থিতি মোকাবিলায় ব্যতিক্রমী চিন্তা নিয়ে এগোচ্ছে দক্ষিণ কোরিয়া। তারই নমুনা ওশিয়ানিক সিটি। ব্যুরো রিপোর্ট, প্রথম ভারত।